ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্ত যে বিভব পার্থক্য আছে তার সমানুপাতিক কে? তড়িৎ প্রবাহ। বিভব পার্থক্য বেশি, তড়িৎ বেশি প্রবাহিত হবে। বিভব পার্থক্য কম, তড়িৎ কম প্রবাহিত হবে। বিভব পার্থক্য শূন্য, তড়িৎ প্রবাহিত হবে না। ধরো এই যে আমরা সিস্টেমটা পড়েছিলাম, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এর বিভব ভি, এর বিভব ভিবি। এটা উচ্চ বিভব ছিল, এটা ছিল নিম্ন বিভব। যে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহটা কার সমানুপাতিক? এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে, এই ভিবি মাইনাস ভিএ বিয়োগ করলে আমরা পাবো বিভব পার্থক্য। এটা আছে বিভব পার্থক্য, এই ভি এর সমানুপাতিক। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বিয়োগ করলে তো বিভব পার্থক্য পাবা, সেটাকে আমরা ভি, এই ভি এর সমানুপাতিক তড়িৎ প্রবাহ যদি তাপমাত্রা স্থির থাকে। তাহলে আই সমানুপাতিক, সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দেই তাহলে তোমরা জি ব্যবহার করতে পারো অথবা 1/r ব্যবহার করতে পারো, যে যেটা পারবা। যদি আমি জি ব্যবহার করি, যেহেতু জিটা বইয়ে নাই, জি ভি, জি হচ্ছে পরিবাহিতা, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয়েছে পরিবাহিতা। পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, অর্থাৎ জি ইকুয়াল 1/r। রোধ হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা দেওয়া, বাধা দেওয়ার ধর্মকে বলা হয় রোধ। আর জি হচ্ছে তড়িৎ পরিবহনে সহায়তা করা, তড়িৎ পরিবহনে সহায়তা করা, তাকে বলা হয়েছে জি। তা আমি যদি জি বসাই দেই তাহলে এই লাইনটা, আর যদি কেউ এই লাইনটা না ব্যবহার করো তা সরাসরি লিখবা আই ইকুয়াল 1/r ভি। এই 1/r টা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে ক্যালকুলেশন করলে ভি ইকুয়াল আইআর, আইআর। এটাই ছিল ওহমের সূত্র। কোন তড়িৎ উৎস থেকে একক ধনাত্মক আধানকে কোন বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎ চালক শক্তি। তাহলে তড়িৎ চালক শক্তির কাজ, সেটা হচ্ছে একক ধনাত্মক আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে কাজ, একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে কাজ সম্পাদিত হবে, সেই কাজটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে এই হচ্ছে তড়িৎ উৎস, এখান থেকে ধনাত্মক আধান আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বর্তনী ঘুরিয়ে নিয়ে আসবো। ধনাত্মক আধান যাচ্ছে, ঘুরে 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 এইখানে নিয়ে আসলাম। তা ধনাত্মক আধান যত কুলম্বই নিয়ে আসো, তার জন্য যে কাজ সম্পাদিত হলো সেটাই তড়িৎ চালক শক্তি না। একক ধনাত্মক আধানের জন্য যে কাজ পাওয়া যাবে সেটাই তড়িৎ চালক শক্তি। ধরলাম কিউ ধনাত্মক আধান, এটা একটা ধনাত্মক আধান, এই ধনাত্মক আধানকে পুরো বর্তনী আমি ঘুরিয়ে নিয়ে আসতেছি, ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসে কাজ সম্পাদিত হলো ডব্লিউ। একক ধনাত্মক আধানের জন্য কাজ সম্পাদিত হবে W/Q। তড়িৎ চালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করলে ই ইকুয়াল W/Q। তাহলে তড়িৎ চালক শক্তির কাজ, এটা একক ধনাত্মক আধানের জন্য কাজ। অবশ্যই ধনাত্মক আধানটা সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে হবে, বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে কাজ সম্পাদিত হবে সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে ই ইকুয়াল কিউ W/Q। W হচ্ছে কাজ, কাজের একক তোমরা জানো জুল, আর কিউ আধান, আধান একক কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তির একক। এই জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট, ভোল্ট ভি, এটাকে বলা হয় ভোল্ট। তাহলে 1 ভোল্ট কাকে বলে? 1 কুলম্ব ধনাত্মক আধানকে
বর্তনের এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনে ঘুরিয়ে নিয়ে আসতে যদি যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে যে তড়িৎ চালক শক্তি পাওয়া যাবে তাকেই বলা হবে 1 ভোল্ট। 10 ভোল্ট 1 কুলম্ব ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনে ঘুরিয়ে নিয়ে আসতে যদি 10 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে যে তড়িৎ চালক শক্তি পাওয়া যাবে তাকে বলা হবে 10 ভোল্ট। এইভাবে যে কোনো ভোল্টের সংজ্ঞা দেওয়া যেতে পারে। বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য বুঝতে পারতেছে, দুটো বিন্দুর পার্থক্য, দুটো বিন্দুর বিভবের পার্থক্য। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। বিভব পার্থক্য হলো একক ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পাদিত হয়। একক ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তবে এই বিন্দু থেকে এই বিন্দু, এরকম দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে একক ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে শুরু করে বর্তনের অন্য একটা বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পাদিত হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। বর্তনের এক বিন্দু থেকে একটি ধনাত্মক আধান কিউ এক বিন্দুতে শুরু করে বর্তনের অন্য বিন্দুতে নিয়ে আসতে কাজ সম্পাদিত হলো ডব্লিউ। তাই একক ধনাত্মককে নিয়ে আসতে কাজ সম্পাদিত হবে ডব্লিউ বাই কিউ। বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করলে ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। বিভব পার্থক্য ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। যদি ডব্লিউ কাজের একক জুল, কিউ আধান একক কুলম্ব, তাহলে বিভব পার্থক্যের একক আছে জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বকে বলা হয়েছে ভোল্ট। ভোল্ট কাকে বলে? বিভব পার্থক্য থেকে ভোল্টের সংজ্ঞা দেওয়া যেতে পারে। ভোল্টের সংজ্ঞায় বলা হয়েছে 1 কুলম্ব ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে শুরু করে বর্তনের অন্য একটা বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, 1 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে যে বিভব পার্থক্য পাওয়া যাবে তাকেই বলা হয়েছে 1 ভোল্ট। এভাবে তুমি 10 ভোল্টের সংজ্ঞা দিতে পারো। 1 কুলম্ব ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে শুরু করে বর্তনের আরেক বিন্দুতে নিয়ে আসতে যদি 10 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে যে বিভব পার্থক্য পাওয়া যাবে তাকেই বলা হবে 10 ভোল্ট। এইভাবে বিভব পার্থক্য থেকেও ভোল্টের সংজ্ঞা দেওয়া যাবে। তবে এখানে মনে রাখতে হবে যে বিভব পার্থক্য পুরো বর্তনে ঘুরিয়ে নিয়ে আসা হয় নাই, শুধু বর্তনের এক বিন্দু থেকে আরেক বিন্দু। আর তড়িৎ চালক শক্তিতে পুরো বর্তনে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে কোন কাজটা বেশি হবে? নিশ্চয় একক ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ চালক শক্তি এই কাজটা বেশি হবে। তো তড়িৎ চালক শক্তি ইকুয়াল বড় হাতের ভি প্লাস ছোট হাতের ভি। এক প্রশ্ন, বড় হাতের ভি আর ছোট হাতের ভিটা কি? বড় হাতের ভি হচ্ছে বিভব পার্থক্য, ছোট হাতের ভি হচ্ছে হারানো বিভব। অর্থাৎ আমরা যে বিভব পার্থক্যটা হিসাব করব বা বিভিন্ন জায়গায় ব্যবহার করব বা অঙ্কে ব্যবহার করব, সেটা বাদেও কিছু বিভব আছে যেটা বর্তনীর নিজস্ব, যেটা বর্তনীর কারণে হয়েছে, সেটা বলে হারানো বিভব। আর আমরা যেটা হিসাব নিকাশ করি সেটাকে বলা হয় প্রাপ্ত বিভব। এটা হচ্ছে প্রাপ্ত বিভব বা প্রাপ্ত বিভব পার্থক্য। এটা হচ্ছে হারানো বিভব। এটা প্রাপ্ত, এটা হারানো, এই দুইটা মিলে টোটাল বিভব। টোটাল বিভব হচ্ছে ই, পুরো বর্তনীর বিভব হচ্ছে ই। ভি ইকুয়াল আইআর, এটা হচ্ছে ওহমের সূত্র। এখানেও ভি ইকুয়াল আইআর, এটা হচ্ছে ওহমের সূত্র। এখন এখানে যখন আরটা আমরা ছোট হাতের আর দিয়েছি, এই আরটা ছিল রোধ। তড়িৎ চলাচলে বাধা দেওয়ার ধর্মকে বলা হয় রোধ।
এই আটটাও রোধ, তবে এই আটটা হলো অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। এখান থেকে যদি আমি আই কমন নিই, আই ইকুয়াল আর প্লাস আর ইকুয়াল ই। এখান থেকে আই ইকুয়াল কি দাঁড়ায়? আই ইকুয়াল দাঁড়ায় ই বাই আর প্লাস আর। এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি আর তড়িৎ প্রবাহ, এর মধ্যে একটা সম্পর্ক বের হলো। তড়িৎ চালক শক্তির সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক। আমরা এখানে মূলত বোঝানোর চেষ্টা করলাম যে প্রাপ্ত ভোল্ট আর হারানো ভোল্ট, অর্থাৎ প্রাপ্ত বিভব পার্থক্য আর হারানো বিভব পার্থক্য, এই দুটো সমষ্টি হচ্ছে তড়িৎ চালক শক্তি বা মোট বিভব। সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ এবং তড়িৎ চালক শক্তির মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পেলাম যে তড়িৎ চালক শক্তি আর আই তড়িৎ প্রেরণার জন্য সমানুপাতিক, আর রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক। রোধ বেশি তড়িৎ প্রবাহ কমে যাবে, রোধ কম তড়িৎ প্রবাহ বাড়বে। আই বিভব বা তড়িৎ চালক শক্তি বেশি, তড়িৎ প্রবাহ বাড়বে। আই আর ই সমানুপাতিক, আই আর আর ব্যস্তানুপাতিক আমরা পেয়েছি।